এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি দিবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहत रामपम जुज़बा हक़ची ज़े मखाअज इंसु जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। एक जगह ওয়াজে গেছি, কয় হুজুর এখানে আপনাকে আসতে অনেকে বাধা দিছিল কেন? কয় আপনি বেশি বেশি দাড়ির ওয়াজ করেন এই জন্য। আরে দাড়ির ওয়াজ কি আমার বাবার বানানো, কোন পীরের বানানো না, রহমতের নবীর হাদিসের কথা। সব যদি বলি মানুষ কষ্ট পাবে, আমরা অতটা বলি না। মহাব্বতের নজরে যতটুকু বললে মানুষ বুঝবে অতটুকুই বলি। সেদিন এক যুবক বলে, হুজুর আপনার বয়ান শুনে দাড়ি রাখছি, ওই কথাটা শুনে আমার দিলের মধ্যে আঘাত লাগছে যে ঘুমায়া থাকলেও দাড়ি কামানেওয়ালার গুনাহ কবিরা গুনাহ 24 ঘন্টা কবিরা গুনাহ লেখতেই থাকে, লেখতেই থাকে, লেখতেই থাকে অনবরত। ও ঘুমাইয়া থাকলেও দাড়ি কাটা ছাটার গুনাহ লেখা বন্ধ নাই, 24 ঘন্টা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও যদি বাইতুল্লাহর গিলাফ ধইরা লাভবাইক বলে, কিন্তু দাড়ির গুনাহ লেখা বন্ধ নাই। তওবা না করা পর্যন্ত ফেরেশতারা কলম বন্ধ করবে না। কয় হুজুর ওই দিন থেকে রাইখে দিয়েছে, ঘুমাইলেও গুনাহ লেখা বন্ধ নাই, বা তওবা কইরা দাড়ি রেখে ফেলেছি। সেদিন এক আর্মির ছেলে বলতেছে, হুজুর দোয়া করবেন চাকরি ছেড়ে দিস। কে? এখন তো আর্মির বড় মূল্য, ছাড়লা কেন? আমাকে বারবার বারবার মানসিকভাবে টর্চার করা হয়, দাড়ি কাইটা ফেলা, দাড়ি কাইটা ফেলা। আমি বললাম চাকরি ফেলে দিলাম, বাপ দোয়া করবেন হুজুর হালাল ভাবে যেন একটা রিজিকের রাস্তা আল্লাহ খুলে দেন। এ রিজিকের মালিক সরকার, নেতা কে? পিপিলিকার খানা কে দেয়? নদীর মাছের কে খাওয়ায়? জঙ্গলে প্রাণীদের খানা কে দেয়? আকাশে পাখি উড়ে পেট ভরায় খাওয়ায় কে? ওই আল্লাহ নাই? ওরা দামি না, আমরা মানুষ দামি। তা পিপিলিকার খানা যদি দিতে পারে, আমারটা পারবে না? তা কুত্তার মতো জিহ্বা বের হইল কেন? হারাম খাওয়ার জন্য। মহামারী করোনায় ব্যবসা শেষ, চাকরি শেষ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, স্কুল কলেজ বন্ধ, সব। কিন্তু আমার মালিকের কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া মরে নাই, ভিক্ষাও করে নাই। টাকাওয়ালারা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। আর হুজুরেরা করোনার লাশগুলো কান্দের মধ্যে লইয়া গিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন শত শত লাশ। একজন হুজুরেও করোনায় মরে নাই। কি কেউ হাসে, কেউ কান্দে। হুজুরেরা আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। কারণ এক সম্মান মানুষ টাকা দিয়া কিনিয়া চেয়ারে বসে, আর এক সম্মান আমার মাওলায় দেওয়ার কারণে চেয়ারে বসছি। টাকা দিয়ে কিনছি। আরে আমরা সব ফকির। টাকাওয়ালারা যারা চেয়ার কিনে বসে, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলায় যাদের সম্মান দেয়, আর দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যারা দুনিয়া 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 জিকির করো, বলো নামাজ ছাড়ছো দুনিয়া, রোজা ছাড়ছো কেন? কয় দুনিয়া চাই। দাড়ি কাটলা কেন? কয় দুনিয়া চাই। দাড়ি রাখলে চাকরি থাকবে না, ব্যবসা চলবে না, কাস্টমার আসবে না, পর্দা করলে ভালো মাইয়া বিয়া বসবে না। এজন্য পর্দা ছাইরা দিছি দুনিয়া 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 পাওয়ার জন্য। আর আমরা আখেরাত আখেরাত কইরা দাড়ি রাখছি। আখেরাত আখেরাতের জিকির করে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে পড়ে গেছি।
চোখের সামনে কোনো গোপন কথা নাই, নগদ ওয়াজ। তোমরা আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া কইরা কত উপরে, আর আমরা দুনিয়া বাদ দিয়া আখেরাত আখেরাত কইরা কত নিচে। কই বড় আলহামদুলিল্লাহ, আমরা আখেরাত আখেরাত কইরা কই আমগো সম্মানও কমে নাই, শান্তিও নষ্ট হয় নাই। যদিও টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, শান্তি টাকার মধ্যে না, বাড়ির মধ্যে না। 10 তলা বাড়ি করে লাভ কি হবে যদি বাড়ি থুইয়া জঙ্গলে দৌড়ান লাগে? কোটি টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি হবে যদি বংশের কেউ খাইতেই না পারে? কথা বলেন না কেন? এর চেয়ে গরিবী রিক্সাওয়ালা বড় আরামে খায় আর ঘুমায়, বাচ্চার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, সুখ দুঃখ মিলাইয়া শেয়ার করে চলতেছে জীবন, টেনশন নেই। ভাইরা আমার, এবার আসেন হুজুর টুজুর বাদ। আপনাদের মতো জেনারেল লাইনের মানুষ জীবনে আরবি পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন মানুষ আখিরাত মুখী নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনি কেন পারেন না? কপালে কেন কার অভিশাপ লাগাইছেন বলেন? ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য সাক্ষী দেওয়া আসেনি? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো যে তুমি পারো না কেন? আমি হুজুর হইতে বলছি, হুজুর হইতে বলছি, সব বাদ, হুজুর বাদ। তোমার লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? কৃষি কাজ করে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, দোকানদারি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি নাই? ঢাকা কলেজে যাও, কলেজে পড়ে, মাথায় ভাগরি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব। পিছন দিক দিয়া ডাক দিবা, এই খতিব সাহেব, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। তোমার মাথায় ভাগরি, দাড়ি, কি করো? ঢাকা কলেজে পড়ি। এই হালাত কেন? মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি। তুমি এইভাবে কলেজে যাও? হ্যাঁ, কেউ কিছু কয় না। কে? শিক্ষক শিক্ষিকারা কয়। তো কি কয়? এই ছেলেটার মতো ভালো আর কোনো ছেলে নাই। তোমার ক্লাসে মাইয়া ভোলা সিনিকা আছে, মাঝে মাঝে আড্ডায় ডাকে না? কয় ডাকে তো। তখন কি করো? কয় দোয়া ইউজ করি। এরপরে দেখি আমার কিছু বলা লাগে না, আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা কয় এই ছেলেটা আল্লাহর পথে আসরে সাইরা দে, আমরা চল, আমরা আড্ডা দিয়ে আসি। বানায় বলতেছি, তোর কপালে কার অভিশাপ লাগাইছ? অবশ্যই অভিশাপ লাগছে। হয়তো মা বাবারে কষ্ট দিয়া কপালে বরদোয়া লাগাইছ, না হয় শিক্ষকেরই কষ্ট দিয়েছ, শিক্ষকের বরদোয়া লাগছে তোর কপালে, না হয় আলেম ওলামারে কষ্ট দিয়েছ, আলেমের বরদোয়া লাগছে তোর কপালে। অনুরোধ করে বলছি রে যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, দোয়া করে যাই রে যুবক। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। খবরদার, বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। আর যদি আদব রক্ষা করে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামার দোয়া নিয়ে ডাক্তার হও, শুধু এই অঞ্চলের ডাক্তার না, পুরো দেশের মধ্যে আল্লাহ তোমার মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পারে না? যদি দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, 3 জায়গার দোয়া নিয়ে যদি চলো, তো ডাক্তার হয়ে সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। আর যদি বেয়াদবি করো 3 জায়গায়, তো ডাক্তার হইয়াও তোর জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও তোর কপালে জুতার বাড়ি, মরার আগে বন্ধু হয়ে বিছানায় পড়ে যাবি। লিখে রাখ, লিখে রাখ। মা বাবার বরদোয়া লাগলে মরার আগে শেষ, মানে মরবি না,
বেয়াদবগুলো তাড়াতাড়ি মরবে না। ও মা বাবারে যেমন কষ্ট দিয়া জ্বালাইছে, ওরেও মাওলায় জ্বালাইব। বিছানায় শুয়া শুয়া জ্বলবি, পাও ভেঙে যাবে, কিডনি শেষ হবে, লিভার শেষ হবে, জ্বলতে 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 অনেক পরে মরবি, কান্না শেষ হয়ে রক্ত বের হবে। এত তাড়াতাড়ি মরবি না। বেয়াদবি ক্ষমা চাই বুঝাবার জন্য বলি, বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো, মনে মনে বলো রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে আমি কেন পারি না? এখনো সময় আছে, একটা দরজা খোলা আছে, তওবা নামের দরজা। আমার মাওলা বারবার ডাকে, আয় আয় তওবা কর। তওবা করবি 1 সেকেন্ডে, তোর 50 বছরের গুনাহ সব মাফ 1 সেকেন্ডের তওবায়। তুই গুনাহ করতে করতে পাহাড় বানাইতে তোর 50 বছর লাগছে, যদি খালি বলো আল্লাহ মাফ করে দাও, তোর পুরা পাহাড়টা মুহূর্তে ধ্বংস করে দিব রহমতের বৃষ্টি দিয়া। আমার কাছে তওবা করো। কত টাকা তওবা করে ভালো হয়ে গেছে, হয় নাই? তাবলিগে যাও, আল্লাহওয়ালাদের কাছে গিয়া দেখো, কত চোর তওবা করে দাড়িওয়ালা হয়ে গেছে, কত মানুষ সন্ত্রাসীরা তওবা করে অস্ত্র ছাইরা তসবিহ হাতে নিছে। তুমি কেন পারবা না রে বাবা? কই ওরে, কোটি টাকা দিয়া লাভ নাই যদি টাকার মধ্যে সম্মান না থাকে, আর সম্মানের 10 টাকায় অনেক লাভ, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ আপনারা শুনতেছেন, আপনাদের সন্তানদের যে বয়ানগুলো করতেছি, এগুলো আপনাদের দোয়া না থাকলে সম্ভব হবে না। কারণ এই জমিনের বাগান ফুটানোর জন্য আপনাদের অবদান থাকতে হবে। বাবার থেকে মায়ের অবদান সব থেকে বেশি, এজন্য মায়ের মূল্য কি। কিন্তু আমগো দেশের কিছু আম্মা জানেরা বেশি বুঝা রাস্তায় নাইমা কয় আল্লাহ সম্মান দিতে গিয়া মাঝে মাঝে নারীদের উপরে জুলুম করে ফেলেছে। আমরা এখন ইনসাফ করার জন্য আন্দোলনে নামছি। আন্দোলনে নামছে নারী পুরুষের সমান অধিকারের জন্য। এই নামার আবার এদের সাথে কিছু সমাজের লম্পট চরিত্রহীনেরা তাল মিলে ইসলাম নারীর অধিকার দেয় না, সম্মান দেয় না। যারা বলে এরা পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন। ওদের মতো লম্পট চরিত্রহীন আর কেউ নাই। ওরা চায় নারীদের বেপর্দায় নামাইয়া পণ্য হিসাবে ভোগ করবে, দেশটাকে বেশ্যাখানা বানাইতে চায়। এই চরিত্রহীনেরা দেশটাকে প্রস্কোয়াটার বানাতে চায়, জাহান্নাম বানাতে চায়। এমনি তো মোবাইলের গজবে সব শেষ। ঘরে ঘরে সারা রাত জেনা চলে, মোবাইলের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, ঘরে ঘরে রুমে রুমে সারা রাত। ছেলে মোবাইল নিয়ে সারা রাত চোখের জেনা করে, জবানের জেনা করে, মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে জেনা করে। মিথ্যা বলতেছি? যেই পরিমাণ গুনাহ করে ঘরে ঘরে মোবাইল নিয়া, উচিত ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব পইরা চেহারা শুকার হয়ে যাওয়া, বানর হয়ে যাওয়া। আল্লাহ দেন না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে দেন না। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। অতএব আমি এখনো বলবো, মা বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? কয়দিন আর বাঁচবেন? বাহাদুরি করবেন, মনের মতো সব মিটাইয়া। গুনাহ তো কম করেন নাই, মনে চাইছে বেপর্দায় আড্ডা দিবেন, দিছেন, কেউ বাধা দিছে, মানেন নাই। মনে চাইছে মোবাইলে গুনাহ করবেন, করছেন, কেউ বাধা দিছে, মানেন নাই। মনে চাইছেন স্বামীর মাল খেয়ানত করবেন, করেছেন, কেউ বাধা দিলেও মানেন নাই। আর কত, এখনো কি সব মিটে নাই? যদি মিটিয়া থাকে তওবা করেন,
মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আর শখ নাই, তওবা করতে চাই। জীবনে কম বেপরদায় চললাম না, নামাজ কম ছাড়লাম না, মোবাইলে গুনাহ কম করলাম না, বেপরদা আড্ডা কম দিলাম না, স্বামীর মাল নষ্ট কম করলাম না। আজকে থেকে তওবা করব। ও যুবক বাবারা, জীবনে মনের জাল মিটাইয়া কত গুনাহ করলা, পার্কে পার্কে দৌড়াইলা, শখ লাগছে, নামাজ ছাড়লা, শখ লাগছে, শখ মিটাইয়া মেয়েদের নিয়ে আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, এখনো কি শখ মিটে নাই? যদি মিটিয়া থাকে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, নামাজ কম সারি নাই, বেয়াদবি কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ودير মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইলাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা সবাই জাহান্নামের আসামি। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, গুনাহ নিয়ে আপনার দরজায় হাত তুলেছি তওবার নিয়তে। আর গুনাহ করব না রে আল্লাহ, আর জবানের দ্বারা মিথ্যা বলবো না, গীবত করব না, গালি দিব না। ও আল্লাহ, হাতের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না। আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আমাদের তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ, জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।